নিচ দিয়া একবারে দয়াগঞ্জ দিয়া একবারে চুরান নিয়ে চলে যাবে। রাস্তায় এত পরিমাণ অটো বাড়ছে, এই যে অটো এখন অটো করলে দোষ হয়, অটোওয়ালাকে অটো পাওয়া দেবো না, তাহলে আবার রাত করে। ঠিক আছে, এই যে মোটামুটি শুরু করে এখন অটোওয়ালা পাওয়া যাবো না। এখন করতে হইব হানিফ পরিবহন, বাংলাদেশে হানিফ পরিবহন আছে না, হানিফ পরিবহন পাওয়া লাগবে। হানিফ পরিবহনের ড্রাইভার অটোওয়ালা করলে সমস্যা না, নিজ দিয়ে তো ফাঁকাই হচ্ছে, তোমার লাগবো না। ফ্লাইওভারের যে অবস্থা দেখলাম পুরা জ্যাম, তার চিন্তা করলাম নিচ দিয়ে চলে যাবে। এই যে আমাদের দেশে বর্তমানে মানে ঢাকা শহরে মানুষের দিকে অটো বাইরে গেছে বেশি। টানে কোন দিক যাইতেছে না যাইতেছে কোনো দিক থাকে না, পিছনে গাড়ি আছে না না আছে এটার কোনো ই নাই, খেয়াল নাই, চালাইতে পারলে চলে। বাংলায় আবার পেয়ে যাবো বামে, সে বামে যাবে, ওই যে আরেকজন বদলে করছে তার তো বটে করে আর যাওয়া লাগছে, এই আরেকজন এরা কি করতে আসছে, ওনাকে পুরো রাস্তায় দখল করে হয়েছে ওরা, পাশের গাড়ি না এটা পারবো না, এগুলা পারবো না, এগুলা যে পারাবাড়ি করবে। তো গাইস, রাস্তাঘাট আপনারা চলাচল করবেন যারা বাইকার, জ্যাম থাকলে শর্টকাট রাস্তা দেখবেন, যে শর্টকাট রাস্তা আছে কোন দিকে, শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া ভালো। এই যে শর্টকাট যেতেছি পুরা মনে করেন জ্যাম নেই, পুরা ফাঁকা রাস্তা, কিন্তু আপনি ফ্লাইওভারটা রাস্তাঘাট জামু, ফ্লাইওভারটা জামু, ফ্লাইওভার পুরাটা জ্যাম হয়ে গেছে, একটা গাড়িও লড়তেছে না। তো আমার টাকাও সেভ হয়ে গেল, রাস্তাও বাঁচলো, সময়ও বাঁচলো। যাই হোক, কি সুন্দর রাস্তা, ওয়াও নাইস। রাস্তাটা আগে ভাঙ্গা ছিল, এখনো আছে কিনা মনে হয় নাই, পাকা যেহেতু করছে তাহলে মনে এখন ভালো আছে। এটা গ্যান্ডারিয়া, এই দেখছেন লেগুনার ড্রাইভার, আগে হানিফের হেল্পার ছিল, এই যে যাইতেছে, এই যে হানিফের হেল্পার যাইতেছে, এই যে গার উঠে উঠে দিল, এই অবস্থা, মানে বাতি যারা গার উঠে উঠে দিব তারপর অটো রে। বাংলাদেশে এত পরিমাণ অটো বেঁচে গেছে, হ্যাঁ, মাঝে মধ্যে যে আমার মোটর সাইকেলের লোক অটোওয়ালারা পাল্লা দেয়, মানে সাইড তো দিব না, পাল্লা দিয়ে টানবো, ঠিক আছে। তো চিন্তা করি যে আমার গাড়ি ওরে দিয়ে ওর গাড়ি আমি চালাই, তাহলে মনে হয় আরো বেশি খুশি হবো। দেখেন অবস্থা, এই কি করছে রে, এলো রাস্তা, একটু ভালো পাইছি পাইছি, আর হলো বাদ পাইছি না। না যাচ্ছি যাচ্ছি শুরু হয়েছে তখন, এলো অবস্থা।
একটা ঢাকার ভিতরে মেন রোডে যদি এখন এই অবস্থা থাকে, হ্যাঁ, এগুলা সব হাসিনা থাকার আমলে যে চোরেরা, হাসিনা সরকারের যে চোরেরা চোরের হাতে কাম দিচ্ছিল, কাম তো করেই নেই, ঠিক আছে, কাম যা করছে মানে কাম তো করে মানুষের যাতায়াতের রাস্তাটা ঠিক রক্ষা করে। এখন যাতায়াতের রাস্তা নষ্ট হোক বা না হোক, ভালো আছে নাকি কি আছে এটার খবরও নাই, যাতায়াতের রাস্তা লেভেল করে তারপর মানুষ কাজ করে। হ্যাঁ, দেখছেন অবস্থা কি বড় বড় একটা রাস্তা, আর বৃষ্টি হইলে পানি যখন জমে তখন বড় বড় অ্যাক্সিডেন্ট হয় এইসব জায়গায়। এইসব রাস্তার লেভেল রেখে একসঙ্গে কাজ করবো। আর যারা যে এগুলো কন্ট্যাক্ট নেয়, এত বড় চোর, হাসিনার আমলের চোর, মুসিবত থেকে বাঁচলাম না। আমাদের সামনে কি অবস্থা, হাসিনার আমলে চোরে কাজ হলে এগুলা, ঠিক আছে, রাস্তা 5 ইঞ্চির জায়গা করবো 2 ইঞ্চি, পিচ ঢালাই এগুলা দিব খুব ভালো মানের পিচ দিব না। গাড়ি যখন ব্রেক করবো তখন মনে করেন আপনি ডাক্তার লাগে পিচ ঢালাই উঠতে হবে। হ্যাঁ, এই যে এগুলো হওয়ার কারণ হলো একমাত্র ব্রেক করার, এই যেগুলো এগুলো সব ব্রেক করার কারণে এরকম ব্রেক, তারপর বৃষ্টির পানি, কেদা পানি, এগুলো দিয়ে এই অবস্থা হচ্ছে। রাস্তা খাড়ুল হয়ে গেছে, ভালো মতো যেরকম জিনিস হয়তো এরকম যেন জিনিস ঠিক দেখার মতন অফিসারও ছিল হাসিনার আমলে। হাসিনার থেকে শুরু হয়ে হওয়ার যে কেয়ারটেকারটা, আর ওই কেয়ারটেকারটা পর্যন্ত চোর আছে, এগুলো কান্না না, ঠিক আছে। আমরা ডিজাইন এসে বসে এই ডিজাইনের আর কি অবস্থা, বললো দাম যেমন হাসনাবাদ বৃষ্টি নাই, কিন্তু পানি জন্য একটা রাস্তায় যেহেতু যতবান ছিল নাকি পানি দিয়ে পড়া রিটার্ন দিতে হবে। ভাবছিলাম ফ্লাইওভার দিয়া একটা নাই সে, কিন্তু ভালো হয়েছে, শর্টকাটে পাইলাম, আবার টাকার অপবাদের জন্য জ্যামও পাইলাম না। ফ্লাইওভার চাইলে রাস্তা একটু বেশি লাগতো, তাড়াতাড়ি আসুন এই ব্যবস্থা আরেকটা সামনে গাড়ি দেখলে এয়ারপোর্টের মধ্যে সামনে ড্যান্স করে, কিন্তু দেখে তোর দিছে এগুলো আছে কিছু ধান্দাবাজ, ঠিক আছে। এই যে ফুটপাতে দেখছে ইঞ্চিরা পোকাপান নিয়ে থাকবে, এটা হলো ধান্দাবাজ। গাড়ি যখন আপনার টান দিবেন, তখন তারা গাড়ির সামনে আপনি লাভ দিয়ে বোঝা একটা নাটক শুরু করে দিব, নাটক শুরু করে কারণ আমাকে 30 সাল থেকে টাকা দিয়ে যায়, 30 সালে এটা আছে তো 2000-3000 টাকা হাত ভাঙছে পা ভাঙছে, এগুলা এই যে সম্পূর্ণ নাটক। আজকে শুক্রবার, এত পরিমাণ মানুষ এই জায়গায়, মানুষ থাকবো না কেন, ফ্লাইওভার জ্যাম হয়ে গেছে।
ফ্লাইওভার জ্যাম হওয়ার কারণে এই অবস্থা। ফ্লাইওভার জ্যাম হওয়ার কারণে গাড়িগুলো ঢুকতে পারতেছে না, সেটাই এত মানুষ জমা হয়েছে। নাহলে আমার মতে এই জায়গায় এত মানুষ থাকে না। বলতে চাইছে আমি একটা গাড়ি কিনতে ভালো মতো সুবিধা লাগে পাচ্ছি না, যাচ্ছি না। এখন যাচ্ছি বুড়িগঙ্গা ব্রিজের ওই পার। সাহায্য করতেছে না, ওইটার টাকা ব্যবসা ওটা সে ইন্ডিয়ান 30 টাকা না 30 টাকা ওইটা কেটে আর বুড়িগঙ্গা দিলে ওটাকে এটা করতে দিচ্ছে না। আমাদের মেইন বাসায় নদীর পাড়ে হাসনাবাদ, হাসনাবাদ। কিন্তু আমার বাবা মা সব এই জায়গায় থাকে, কিন্তু আমি থাকি কাজ করি, চাকরি করি। পতাকা নিয়ে তো এখানে কি হইতেছে?